আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজি কুকিং হাউস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি সকালের নাস্তার জন্য রুটি বানিয়েছি এবং এর সাথে এত মজার একটি ভর্তা করেছি যা আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন না, আর যারা খেয়েছেন তারা কিন্তু বলবে বাহ, কতটা সুন্দর। আসলে আজকে আমি রুটির সাথে ভর্তা করব বেগুন ভর্তার সাথে রুটি খেতে খুবই সুস্বাদু লাগে। বেগুনটা ভর্তা করার আগে আমি রুটিগুলো বানিয়ে রাখছি। যারা আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি তারা যেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার রুটিগুলো বানানো প্রায় শেষের দিকে। আমি এখন রুটিটা রেখে দিচ্ছি এবং শুরু করব আমার সেই মজাদার বেগুন ভর্তার রেসিপি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে অবশ্যই আমাদের বেগুন ভর্তাটা কেমন হয়েছে জানিয়ে দেবেন। এখানে আমি একটি বেগুন নিয়েছি, বেগুনের বোটাটা কেটে ফেলে দিচ্ছি এবং বেগুনটা আমি চারিদিক থেকে হালকা হালকা করে ছুলে নিব। বেগুনের যেই উপরের খোসাটা আছে এটা কিন্তু আমি পুরাটা ফেলে দেব না, এটা কিন্তু জায়গায় জায়গায় ফেলবো আর জায়গায় জায়গায় রেখে দেব। দেখুন আমি কিভাবে ছুলছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। বেগুনটা ছোলা হয়ে গিয়েছে, আমি এখন একটা ছুরির সাহায্যে বেগুনগুলো পিচ পিচ করে কেটে নিচ্ছি। এবার আমি বেগুনগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। বেগুনগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ ঝালের গুঁড়া এবং লবণ দিয়ে বেগুনগুলো মাখিয়ে নেব। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে অল্প পরিমাণে রান্না সয়াবিন তেল দিয়ে দেব। তেলের পরিমাণ অল্প দেওয়ার কারণ এখানে ভর্তা করার সময় আবার তেল ব্যবহার করা লাগবে। তেলটা সামান্য গরম হয়ে গিয়েছে, এখন আমি বেগুনগুলো একে একে দিয়ে দেব এবং অল্প আঁচে বেগুনগুলো ভেজে নেব।
আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি বেগুনগুলো কিন্তু বারবার ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিলাম, কারণ বেগুনগুলো ঢাকনা দিয়ে ঢাকার কারণে কিন্তু খুব দ্রুত নরম হয়ে গিয়েছে। এখন আমি বেগুনগুলো কিন্তু হালকা আঁচে ভেজেছি, যার কারণে বেগুনগুলো কিন্তু পুরোপুরি পুড়ে যায়নি। এইভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব দ্রুত নরম হয়ে যাবে। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে আমার প্রায়। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি একটা প্লেটে বেগুনগুলো তুলে নিচ্ছি। এখানে 2টা পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে নেব। বেগুনগুলো প্লেটে তুলে নিচ্ছি। যেহেতু বেগুনের ভিতরে আগে থেকে লবণ দেওয়া ছিল, এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি এবং কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিচ্ছি এবং 3 থেকে 4টা কাঁচা ঝাল দিচ্ছি। কাঁচা ঝালগুলো আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ সরিষার তেল ব্যবহার করলাম। এখন আমি ঝাল, পেঁয়াজ এবং লবণটা মাখিয়ে বেগুনটা সুন্দর করে মাখিয়ে নেব। এই ভর্তাটা যে কতটা মজার হয়েছিল, আপনারা যারা খেয়েছেন তারা তো জানতেই পারছেন, আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। এই ভর্তাটা যে এতটা মজার হবে তা যদি না তৈরি করতাম তাহলে বুঝতেই পারতাম না। ভর্তাটা কিন্তু দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি সুস্বাদু। রুটি অথবা ভাত যে কোনো ধরনের খাবারের সাথে কিন্তু এটা খুবই সুন্দর এবং পারফেক্ট হয়। যেহেতু আজকে আমি রুটির সাথে এটা তৈরি করেছি, তাই আমি এখানে রুটির সাথে নিয়ে নিচ্ছি। আপনারা যারা প্রায়ই বাসায় রুটি তৈরি করেন এবং তার সাথে বিভিন্ন ধরনের সবজি তৈরি করেন, তারা কিন্তু অবশ্যই এই বেগুন ভর্তাটা তৈরি করে দেখতে পারেন। রুটির সাথে কিন্তু এই বেগুন ভর্তাটা কতটা সুস্বাদু লাগবে তা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন না, তবে খেলে বুঝতে পারবেন। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি রুটির সাথে এই ভর্তাটা কিন্তু আপনাদের পছন্দ হবেই হবে। যারা এখনও ভিডিওটা দেখছেন কিন্তু লাইক করেননি, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।